এতদিন পর একজন পেয়েছি মনের মানুষ। তোকে দেখেই ফিদা হয়ে গেছি রে আমি। কেন যে তুই আরো আগে আসলি না আমার জীবনে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর শোনো, যাওয়ার সময় দেখা করে যাবে আজ। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর বসে পড়লাম। পাশে তাকিয়ে জাহিদ অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু জাহিদ না, ক্লাসের সবাই তাকিয়ে আছে অবাক হয়ে। তখন ম্যাডাম ব্যাপারটা বুঝতে পেরে সবার উদ্দেশ্য করে বলল, সবাই নিজের পড়ার দিকে মনোযোগ দাও। তারপর সবাই বইয়ের দিকে তাকালো। তখন জাহিদ বলল আমায়, দোস্ত, ব্যাপারটা কি বলতো? ম্যাডাম তো কারোর সাথে এমন করে কথা বলে না, সব সময় রাগী মুডে বসে থাকে, কিন্তু তুই আসার পর এমন শান্ত হলো কেন? মুখে হাসি ফুটেছে। কি জানি দোস্ত, আমি তো শুধু এটাই জানি, চকলেট খাও, মুখে হাসি ফুটাও। শালা, তুই এত চকলেট খাস বলে ভাবিস না সবাই চকলেট খায়। তুই তো একটা পিচ্চি ছেলে। আমি কি তোরে বলছি আমি বড় মানুষ? আমার আব্বু আমায় এখনো ছোট বাবু বলে ডাকে। থাক দোস্ত, আর কিছু বলা লাগবে না, তোর ক্লাস কর। তারপর সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। ম্যাডামের কথা একটু মনে ছিল না দেখা করতে। তারপর আবার আরো 3 দিন কলেজে যাইনি। সারাদিন সব বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করছি। একদিন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। উঠার পর আম্মু বলল, বাবা নীরব, এই 50 টাকা দিয়ে বাজার থেকে মুরগির 4 পিস ডিম নিয়ে আয়।